কোন সম্ভ্রান্ত মায়ের সন্তান ওলামায়ে কেরামকে গালি দিতে পারে না। পিতৃ পরিচয়হীন জারজ ছাড়া কোন মানুষ ওলামায়ে কেরামকে কটাক্ষ করতে পারে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচারণ করতে পারে না, ওলামায়ে কেরামের ব্যাপারে অশ্লীল কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করতে পারে না। এটা জারজ সন্তান না হয় কোন এক 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আধার রাতের কুকর্মের ফসল। ভালো মানুষ করবে না। আমরা মনে করেছি 24শে জুলাই স্বাধীন হয়ে গেছি, না, এখন দেখতেছি স্বাধীন না, যে খাঁচায় বন্দী হচ্ছে ওই খাঁচাটা নেকড়ে গুলো আরো বেশি হিংস্র। ফজলুর রহমান একটা আছে, ফজলুর রহমান একটা আছে, এটা আবার মুক্তিযোদ্ধা, এটা ওলামায়ে কেরামকে নিয়ে এত খারাপ ভাষায় মন্তব্য করেছে। সে বলেছে ওলামায়ে কেরাম 500-1000 টাকার কাছে বিক্রি হয়। সে মা বোনদেরকে আবেদন করছে যাতে আলেমদের সন্তান পেটে ধারণ না করে। বিবাহ করলাম আমি, মোহরানা দিলাম আমি, আর আমার সন্তান পেটে ধারণ করবে কি করবে না সিদ্ধান্ত দিবে এই পাগল গুলা, এই ফজলুর রহমান গুলা। মানুষ কেমনে এত নিচে নেমে যায়? 16 বছর শুধু জিকির করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর আল্লাহ যখন বাঁচাই দিছে, সাথে সাথে আল্লাহ পাকের নাফরমানি শুরু করে দিয়েছে, ইসলামের বিরুদ্ধাচারণ শুরু করে দিয়েছে। শিক্ষা নেই নাই। আল্লাহ পাক নমরুদকে ডুবানোর পরে, নমরুদকে ধ্বংস করে দেওয়ার পরে বলছে শিক্ষা নাও। ফেরাউন শিক্ষা নেই নাই, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে, আবার বলেছে শিক্ষা নাও। জালেম এভাবে ধ্বংস হয়। কিন্তু বড় বড় স্বৈরাচাররা শিক্ষা গ্রহণ করে নাই, তাদের সাথে আল্লাহ পাক একই আচরণ করেছেন, তাদের একই হাসর হয়েছে। এজন্য ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের পরিণতি বড় ভয়াবহ হয়। আর জালেম সমাজ সম্মানের, আলেম সমাজ এই পৃথিবীর সবচেয়ে দামি মাখলুক। আলেম সমাজের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুকাত দোয়া করে। আমাদেরও উচিত আলেম সমাজের জন্য দোয়া করা, তাদের সাথে থাকা, তাদের পক্ষপাতিত্ব করা। কারণ তারা যতদিন আছে দুনিয়া ততদিন আছে, বর যতক্ষণ আছে, বরযাত্রীর খানা ততক্ষণ আছে। আলেম সমাজ থাকবে না, আমাদের পুরো পৃথিবীর আলো বাতাস সব বন্ধ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যেরকম বর না থাকলে বরযাত্রীর কোনো দাম থাকে না। হবে এটা যদি আপনি, এজন্য নবীজি বলছে কোন আলিমান, হয় তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, তার কথাগুলো শুনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুঈনান, আলেমের সহযোগী হয়ে থাকো, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম শ্রেণীতে যাওয়ার চেষ্টা করো না। দুই একজন আলেম খারাপ হইতে পারে, ধানের মধ্যে বসে থাকে না, বুঝলেন না? ধানের মধ্যে বসে থাকে থাকে এত কষ্ট করলে কষ্ট করে ধান করলাম, বুঝি কেন আসলো, এই প্রশ্ন করা যাবে? আলেম সমাজের মধ্যে দুই একটা আলেম খারাপ হইতে পারে, অসম্ভব কিছু না। এটাকে কেন্দ্র করে আপনি পুরো আলেম সমাজকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না, হেয় প্রতিপন্ন করার কোনো অধিকার রাখেন না। আলেমদেরকে নিয়ে বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ আপনার কাছে থাকে না। সর্বপ্রথম যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে জুমার দিন সকলের পূর্বে ওনার ঘরে আসার, ওনার কালাম থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই ওই মহান মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিবাহের অনুষ্ঠানে 500-1000 বরযাত্রী আসে। মেয়ের বাবা 500-1000 বরযাত্রী খাওয়াচ্ছে, উদ্দেশ্য কিন্তু বর যদি না হতো, কনের বাবা 500-1000 বরযাত্রী খাওয়াইতো না। মনে করেন সব আয়োজন সম্পন্ন হয়েছে, বরযাত্রীও ফেলেট সামনে নিয়ে বসছে, হঠাৎ করে আওয়াজ আসলো বর এই কনেকে বিবাহ করবে না।
তাহলে বলেন, এই বরযাত্রীকে কনের বাবা কি খানা দিবে না প্লেট কেড়ে নিবে? প্লেট গুলা সামনে থেকে কেড়ে নিবে। কেন? কারণ বরযাত্রীর এত সম্মান সমাদর, এত আপ্যায়ন, মূল উদ্দেশ্য একজন, সেটাকে বর। পুরো পৃথিবীর মানুষকে মালিক খাওয়াচ্ছেন, কার উসিলায় খাওয়াচ্ছেন? আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুরে লিখে দিয়েছি, আমি আসমানি কিতাবে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে এই জমিনের প্রকৃত উত্তরাধিকার হচ্ছে আমার নেককার বান্দারা। এই জমিনের প্রকৃত মালিক কে? আল্লাহ পাকের নেককার বান্দারা। ঘোষণা কার? আল্লাহ পাকের। কোন সূরা? সূরা আম্বিয়া। কত নং আয়াত? 105 নং আয়াত। স্পষ্ট ভাষায় বলেছেন, এই জমিনের প্রকৃত মালিক, প্রকৃত উত্তরাধিকার হচ্ছে আমার নেককার বান্দারা। এবার নেককার কারা? নেককারদের মধ্যে প্রথম সারির লোক হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। এরা হচ্ছে প্রথম সারির লোক। আর উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরাধিকার। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীগণ যদি নেককারদের প্রথম কাতারের হন, তাহলে উলামায়ে কেরাম নেককারদের দ্বিতীয় স্তরের লোক, যারা নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম যে নবীদের ওয়ারিস, এই ঘোষণাও কারো বাবার না, কোন রাষ্ট্রপ্রধানের না। এই ঘোষণাও কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আবু দাউদ শরীফের 3641 নং হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু দারদা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, قال من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا الى طرق الجنه। যে ব্যক্তি ইলম শিখার জন্য কোন একটা পথ অবলম্বন করলো, আল্লাহ পাক তাকে জান্নাতের একটি পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। যারা ইলম শিখে, কোরআন সুন্নাহর জ্ঞান যারা আহরণ করে, তাদের জন্য আল্লাহ পাকের তৈরি ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। وَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ। আসমান আর জমিনে যত মাখলুক আছে, এমনকি সমুদ্রের তলদেশের মৎস্যকুল পর্যন্ত উলামায়ে কেরামের ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরপর নবীজি বলেন, আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকার। ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিথু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা কোনো ধন সম্পদের মালিক বানান না, ওয়ারিস বানান না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা। তারা কিসের ওয়ারিস বানান? ইলমের ওয়ারিস বানান। তারা দুনিয়াতে ইলম নিয়ে আসছে, দুনিয়াতে ইলম রাইখা গেছে। এই উত্তরাধিকার হচ্ছে, এই ইলমের উত্তরাধিকার হচ্ছে উলামায়ে কেরাম। ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। যে ইলম অর্জন করলো, সেই আলেম নবীগণের প্রকৃত ওয়ারিস হলো। এই ঘোষণা কার? রাসূলুল্লাহ
এই হাদিস থেকে বোঝা গেল ওলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। ওলামায়ে কেরামের জন্য কারা দোয়া করে? আসমান জমিনের সমস্ত মাখলুকাত দোয়া করে। ওলামায়ে কেরাম তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী আল্লাহ পাকের কাছে এত দামি যে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় ওলামায়ে কেরাম হাঁটার জন্য, তালিবুল ইলম হাঁটার জন্য। তাহলে বুঝা গেল ওলামায়ে কেরাম, আলেম সমাজ, যারা ছাত্র ইলমের, এরা কোনো সাধারণ মানুষ না, এরা অসাধারণ মানুষ। এটা প্রথমে বুঝতে হবে। আর ইলম যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। ইলম যখন পৃথিবীতে থাকবে না, দুনিয়া তখন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আন্দাজে কথা না, এটারও দলিল আছে। বুখারী শরীফের 5577 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতিস সাআতি ইরফাউল ইলমু ওয়া ইয়াজহুরুল জাহলু। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত গুলোর মধ্যে একটা আলামত হচ্ছে আল্লাহ পাক কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন, কোরআন হাদিসের ইলম উঠিয়ে নেবেন। চারদিকে কোরআন হাদিসের অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মানুষের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না। তাহলে হাদিস থেকে বুঝলাম কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? এটা বোঝার জন্য তিরমিজি শরীফের হাদিস 2652 নবীজি বলেন, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم ينتزعه انتزاعا من الناس ولكن يقبض العلم بقبض العلماء। নবীজি বলেন, আল্লাহ পাক যে ইলম উঠিয়ে নেবেন, কিভাবে নেবেন? একজন আলেম আছে, তার দিল থেকে ইলমগুলো কেড়ে নেবেন, এভাবে না। ইলম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম থাকবে না, যারা আছে তারা মারা যাবে, শহীদ হয়ে যাবে, নতুন করে প্রজন্ম আলেম তৈরি হবে না। তা আলেম যখন শেষ, ইলম শেষ। ইলম যখন নাই, নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ, তখন কিয়ামত হবে। এটা কিয়ামতের আলামত। তাহলে বুঝা গেল আলেম যতদিন পৃথিবীতে থাকবে, পৃথিবী ততদিন টিকে থাকবে। আলেম যখন পৃথিবীতে থাকবে না, পৃথিবী তখন টিকে থাকবে না। তাহলে এই পৃথিবী টিকে থাকার একটা মাধ্যম হলো আলেম সমাজ। আমরা সবাই মনে করি আমরাই বড় বাহাদুর, আমরাই মনে হয় নিজের শক্তি ও ক্ষমতায় পৃথিবীর জমি উপভোগ করছি। না, আমরা বড় যাত্রী। এখানে একজন বর আছে, বর হচ্ছে আলেম। আলেম সমাজ, যারা ইলম শিখছে, মানুষকে ইলম শিখাচ্ছে, এরা হচ্ছে বর, এরা হচ্ছে মূল। এরা আছে তো বরযাত্রীর খানা আছে, এরা নাই তো বরযাত্রীর খানা থাকবে না, আমাদের খানা থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এখান থেকে ওলামায়ে কেরামের দাম বোঝার জন্য নবীদের দাম বুঝতে হবে। ছেলেকে মর্যাদা দিতে হলে বাপের মর্যাদা সম্পর্কে জানতে হয়। বাপ যদি সম্মানী হয়, মানুষ ছেলেটাকেও সম্মান করে, অমুকের ছেলে। আর বাবা যদি অসম্মানী হয়, মানুষ ছেলেটাকেও মূল্যায়ন করে না, অমুকের ছেলে। ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামের মর্যাদা বুঝতে হলে নবীদের মর্যাদা বুঝতে হবে। নবীদের মধ্যে নবী কুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। নবীজিকে মক্কার জমিনে, মদিনার জমিনে যত মানুষ গালি দিয়েছে, যত মানুষ টিটকারা দিয়েছে, যত মানুষ কষ্ট দিয়েছে, সবগুলো প্রতিশোধ আল্লাহ পাক নিজ কুদরতি হাতে গ্রহণ করেছেন। এ পরিমাণ ছিল নবীজি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান, সম্মানী, মায়ার, দয়ার। যে প্রতিশোধ কে নিয়েছেন? আল্লাহ পাক
নিজে নিয়েছে। নবীজির যখন পুত্র সন্তানগুলো মারা গেল, তখন কাব ইবনে আশরাফ একজন নাফরমান, কোন বর্ণনায় আস ইবনে ওয়াইল একজন নাফরমান, কোন বর্ণনায় আবু লাহাব নিজে বলতে শুরু করেছে নবীজি নির্বংশ। একে নিয়ে বেশি বেশি আলোচনার দরকার নাই। এর কোনো পুত্র সন্তান নাই, এ নির্বংশ, এ মারা গেলে তো এর আলোচনা পৃথিবী থেকে মুছে যাবে। একে নিয়ে এত টেনশনের কি আছে? আল্লাহ পাক সূরা কাউসার অবতীর্ণ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, তারা আপনাকে নির্বংশ বলেছে, তারা দাবি উঠিয়েছে আপনার মৃত্যুর পর আপনার আলোচনা পৃথিবী থেকে মুছে যাবে। আমি কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, আপনার ইন্তেকালের পরেও পৃথিবী থেকে আপনার আলোচনা মুছে যাবে না। আপনি নির্বংশ নন, বরং আবু লাহাব, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে নির্বংশ বলেছে যারা, তাদের প্রতিবাদ কি নবীজি করেছেন না আল্লাহ করেছেন? আল্লাহ পাকে করেছে। মক্কাতে কিছু লোক নবীজিকে পাগল বলেছে, জাদুকর বলেছে। জবাব দিয়েছেন আল্লাহ সূরা কলামের 13 নং আয়াতে, উতুল্লি বাদা যালিকা জানিম। হে রাসূল, যারা আপনাকে নিয়ে মন্তব্য করেছে খারাপ, যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, আপনাকে পাগল বলেছে, কষ্ট দিয়েছে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কত কঠিন করে বলছে মালিক, কত কঠিন করে বলতে পারে। আমরা বললে বলতো যে হুজুর এটা ভাষা ব্যবহার খুব খারাপ, কত কঠিন করে বলে। কিন্তু বলছে কে? আল্লাহ। কি বলছে? জানিমের অর্থ ইবনে কাসির লিখেছে, জানিম অর্থ, জানিম ওই ব্যক্তিকে বলা হয় যার কোনো নসব নামা সংরক্ষিত নাই, যার বাবার কোনো পরিচয় নাই। এক কথায় যে পিতৃ পরিচয়হীন। আমাদের সমাজে যাকে বলা হয় জারজ। খুব সহজ করে বলছেন না কঠিন করে বলছেন? আমি বললে খতিব সাহেবের মুখ খারাপ। এখন বলছেন কে? আল্লাহ। কি বোঝা গেল? শরীয়তের ব্যাপারে কোনো আপোষ নাই, আমার রাসূলের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার রাসূলকে গালি দিবা, তুমি আমার রাসূলকে মন্দ বলবা, তুমি আমার রাসূলকে কষ্ট দিবা, আর আমি তোমাকে সুন্দর ভাষায় সাধুবাদ করব, আমি তোমাকে সুন্দর ভাষায় বকা দিব। এটা হয় না। অতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি পিতৃ পরিচয়হীন। সূরাটা পড়লে বোঝা যায় নবীজির প্রতি আল্লাহ পাকের ভালোবাসাটা কত গভীর ছিল। তো উলামায়ে কেরাম কার ওয়ারিস? বুঝেন না? উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। নবীকে গালি দিলে, কষ্ট দিলে আল্লাহ পাক যদি এত কঠিন ভাষায় বলতে পারেন, যারা উলামায়ে কেরামকে গালি দেয়, কটাক্ষ করে, তাদেরকে কি এরকম কঠিন ভাষায় গালি দেওয়া যায় না? বুঝেন না? যায় না? যায়। এই জন্য উলামায়ে কেরামের মর্যাদা বুঝতে হবে, কত বেশি দামি। আল্লাহ পাক বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে ঈমানওয়ালারা, আর ঈমানওয়ালাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে আলেমরা। বক্তব্য কার? বক্তব্য কার? আল্লাহ। এটা কোনো মানুষের বক্তব্য না, এই বক্তব্য সরাসরি আল্লাহ পাকের। এই জন্য এই উলামায়ে কেরাম কত দামি, কত সম্মানী, কতটা গুরুত্বপূর্ণ, এটা পৃথিবীর সকল মাখলুকাত বুঝে, আসমান জমিনের সকল মাখলুকাত বুঝে, সমুদ্রের তলদেশের মৎস্যকুলেও বুঝে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 3641 নং হাদিসে আসছে যে আসমান জমিনের সমস্ত মাখলুকাত আলেমদের জন্য দোয়া করে এবং সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে।
আল্লাহ পাক আমাদেরকে আলেমদের শান মান বুঝার, আলেমদেরকে যথাযোগ্য সম্মান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।